আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশি ভার্চুয়াল ভিসা কার্ড নিতে পারি। জি হ্যাঁ, আমরা বাংলাদেশ থেকে বাংলাদেশি ভার্চুয়াল ভিসা কার্ডের কথাই বলছি। আপনার এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আমরা বাইরের দেশের ডুয়েল কারেন্সি ভিসা কার্ড, ভার্চুয়াল ভিসা কার্ড নিতে পারি। সেটা আমার প্লেলিস্টের মধ্যে দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। তবে আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কিভাবে বাংলাদেশে ভার্চুয়াল ভিসা কার্ড নিতে পারি। তো এই ভিসা কার্ডটি নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখানে লিখে সার্চ করব সেলফিন। তো আপনারা অনেকেই আসলে সেলফিনের নাম শুনেছেন। এই সেলফিনটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একটা অ্যাপস। এই অ্যাপসের থ্রুতে আমরা ইসলামী ব্যাংকের এখান থেকে ভার্চুয়াল ভিসা কার্ড পেতে পারি, এবং এই ভার্চুয়াল ভিসা কার্ডটি অবশ্যই ডুয়েল কারেন্সি। এর মাধ্যমে আমরা যে কোনো রকম অনলাইন কেনাকাটা বলেন, অ্যাড ক্যাম্পেইন বলেন, কোনো বাইরের কান্ট্রি থেকে পেমেন্ট বলেন, আমরা এইখান থেকে সব কিছু করতে পারবো, এবং খুব সহজে আমরা আমাদের বিকাশ, রকেট বা ব্যাংকের মাধ্যমে আমরা এই কার্ডে টাকা রিচার্জ করতে পারবো। তো এই অ্যাপসটি আপনারা সবাই ইনস্টল করে নেবেন। তো যেহেতু আমার এখানে অ্যাপসটি ইনস্টল করা আছে, এই জন্য আমরা নর্মাল এখানেতে ওপেনে ক্লিক করলাম। তো ওপেনে ক্লিক করার পর এখন আমাকে যেটা বলছে, দেখেন যেখানে লগইন প্যানেলটা চলে আসছে। যেহেতু এখানে আমাদের লগইন প্যানেল না, যেহেতু আমাদের অ্যাকাউন্ট তৈরি করা নাই, এর জন্য আমরা যেটা করব এখানে রেজিস্টার করব। তো আমরা এখানে দুইভাবে রেজিস্টার করতে পারি। সেটা হচ্ছে যে আমাদের রেজিস্টার উইথ ন্যাশনাল আইডি, আমরা ন্যাশনাল আইডির সাথে রেজিস্টার করতে পারি। আবার হচ্ছে রেজিস্টার উইথ ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ যাদের ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট আছে তারা সেটার মাধ্যমে এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমি যেটা করব, আমি হচ্ছে রেজিস্টার উইথ ন্যাশনাল আইডি, যেহেতু আমার হচ্ছে কোনো প্রকার অ্যাকাউন্ট নাই। তো এরপর আমরা এখান থেকে আমাদের মোবাইল নাম্বারটা দিব। তো মোবাইল নাম্বারটা আমাদের কোন কোম্পানি সেটা সিলেক্ট করতে হবে। দেন আমরা এখান থেকে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে ফেলি। এরপর এখানে আমাদেরকে 6 ডিজিটের একটা পিনকোড দিতে বলছে। তো আমরা আমাদের পিনকোডটা এখানে দিয়ে ফেললাম। এরপর আমরা যেটা করব, আমরা এখান থেকে রেজিস্টারে ক্লিক করব। তো রেজিস্টারে ক্লিক করলে আমাদের এখনই একটা SMS আসবে। আমাদের SMS-এ 6 ডিজিটের একটা কোড দিবে, সেই কোডটা আমাদের এখানে বসাতে হবে। তো অলরেডি আমাদের এখানে কোডটা চলে আসছে। তো আমরা আমাদের কোডটা বসায় ফেললাম। দেন আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার পর এখন দেখেন আমাদের এখানে বলছে যে আপলোড ইওর NID, অর্থাৎ এখন আমাদেরকে এখানেতে আমাদের NID কার্ডটা আপলোড করতে হবে। তো এখানে NID ফন্ট, NID ব্যাক পার্ট, এখানে আমাদের NID কার্ডটা আপলোড করে দিব। তো আমরা এখান থেকে NID ফন্টে ক্লিক করলাম। আপনারা চাইলে এখান থেকে ছবি তুলে NID আপলোড করতে পারেন, অথবা হচ্ছে আপনার যদি ফোনে পূর্বে থেকে ছবি তোলা থাকে সেক্ষেত্রে সেটিও আপলোড করতে পারবেন। যেহেতু আমার গ্যালারিতে ছবি তোলা আছে, এই জন্য আমি গ্যালারিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি আমার যে NID কার্ডটি আছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে ফেললাম। দেন আমি আবার NID ব্যাক পার্টে গেলাম, গ্যালারিতে ক্লিক করলাম। করার পর আমার NID ব্যাক পার্টটিকেও ঠিক একইভাবে আমি এখানে আপলোড করে ফেললাম। দেন আমি এখান থেকে কনফার্ম আপলোডে ক্লিক করব। একটু সময় নেবে পরবর্তী ধাপে দেওয়ার জন্য। তো এখানে আমার সম্পূর্ণ ডিটেলস চলে আসছে। এবার আমাকে যেটা করতে হবে, এখানে আমার বর্তমান যে অ্যাড্রেস আছে সেটা আমাকে এখানে দিয়ে ফেলতে হবে। তো আমরা আমাদের বর্তমান অ্যাড্রেসটিকে এখানে আপলোড করে ফেললাম। দেন আমরা এখান থেকে সিলেক্ট অকুপেশন, অর্থাৎ আমাদের পেশা যেটা আছে, যার যে পেশা আছে সেটা সেখান থেকে সিলেক্ট করে ফেলবেন। তো এখান থেকে আমি আমার যে পেশাটি আছে সেটা আমি এখান থেকে দিয়ে ফেললাম।
দেন আমি যেটা করব, এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করার পর এবার বলছে ওপেন ক্যামেরা, অর্থাৎ আমাদের সামনের যে ছবিটা আমাদের ফেসের ছবি তুলতে হবে। তো আমরা এখান থেকে ওপেন ক্যামে ক্লিক করলাম। ওপেন ক্যামে ক্লিক করার পরে আমরা এখন আমাদের ছবিটা তুলে ফেলবো। তো আমাদের ছবিটা অলরেডি নিয়ে ফেলেছে। এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে এটাকে আপলোড করে দেব, কনফার্ম আপলোড। তো একটু সময় নেবে এটা ভেরিফিকেশন হওয়ার জন্য। তো আমাদের এখানেতে আমাদের যে নাম আছে, নামটা আমাদের আবারও দিতে হবে। আমরা এখান থেকে নাম্বার দিয়ে ফেলি। এরপরে আসছে আমাদের ইমেল অ্যাড্রেস। আমাদের ইমেল অ্যাড্রেসটি বসায় ফেললাম। এরপর সেখানে রিফার মোবাইল নাম্বারের কথা বলা হচ্ছে। আপনার চাইলে এখানেতে রিফার মোবাইল নাম্বার দিতে পারেন, না দিলেও চলবে। তবে আমি এখানেতে আমার একটা রিফার মোবাইল নাম্বার দিয়ে ফেলছি। দেন আমরা নেক্সট বাটন ক্লিক করব। তো এখন আমার যে এটা ভেরিফিকেশন করব, তো দেখেন আমার কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কংগ্রাচুলেশনস, ইউ হ্যাভ সাকসেসফুলি এনরোল উইথ সেলফ ইন, প্লিজ স্টে কানেক্ট উইথ আস, স্টার্ট ইউর সেলফ ইন জার্নি নাও। তো এখন আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে, ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা যেটা করবো, লগইনে ক্লিক করব। তো আমাদের অবশ্যই আমাদের যে মোবাইল নাম্বার যেটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা খুলেছি, সে মোবাইল নাম্বারটি আমরা আবার এখানে এন্টার করব। দেন আমাদের যে 6 ডিজিটের যে পিন নাম্বারটা আমরা দিয়েছি, সেই পিন নাম্বারটা আমরা এখানে বসে আমরা এখান থেকে লগইনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু এখানটাতে সুন্দরভাবে ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথমত আমাদের যে ব্যালেন্স, আমাদের এখানে কত ব্যালেন্স আছে না আছে আমরা এখান থেকে ব্যালেন্স দেখতে পারবো। তারপর আসছে আমরা এখান থেকে অ্যাড মানি, ফান্ড ট্রান্সফার, মোবাইল টপ আপ, বাই টিকিট, এগুলো করতে পারবো। এরপর আসছে দেখেন এখান থেকে ক্যাশ উইথড্র, বিল পেমেন্ট, রিকোয়েস্ট মানি, রিসিভ রেমিটেন্স। এছাড়া হচ্ছে রেমিটেন্স, যেহেতু আমরা এই কার্ডের যেহেতু এটা একটা ডুয়েল কারেন্সি কার্ড এবং আমরা এটার মাধ্যমে আমরা বাইরের কান্ট্রি থেকেও টাকা নিতে পারবো, এই জন্য কিন্তু আমরা এখান থেকে রিসিভ রেমিটেন্স এটা দেখাচ্ছে। এরপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে আমরা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আপ করে থাকি সেটা দেখতে পারবো। এখন আমাদের মূল যেটা কাজ, আমরা এখানে আসছি কি জন্য, ভার্চুয়াল কার্ড নেওয়ার জন্য, ভার্চুয়াল ভিসা কার্ড নেওয়ার জন্য। তো এই জন্য আমরা যেটা করব, এই যে কার্ড অপশন আছে, কার্ডে ক্লিক করব। কার্ডে ক্লিক করলে পরে দেখেন আমাদের কিন্তু এখানে একটা ইসলামী ব্যাংকের ভার্চুয়াল ভিসা কার্ড কিন্তু শো করছে। এখন এই ভিসা কার্ডটা দেখেন যে আমাদের কিন্তু সম্পূর্ণ নাম্বারটা শো করছে না। এই জন্য আমরা যেটা করব, এই কার্ডের উপরে একটা টাচ করব। টাচ করলে পরে দেখেন আমাদের সুন্দরভাবে এখানে আমাদের নাম দেখাচ্ছে, আর এই ভিসা কার্ডের এক্সপায়ার ডেট দেখাচ্ছে, কার্ড নাম্বার দেখাচ্ছে, তারপর আমার যে অ্যাকাউন্ট নাম্বার সেটাও দেখাচ্ছে। এখানে আমার সম্পূর্ণটাই এখানে শো করছে। এখানে আমাদের এখানে সম্পূর্ণ কার্ডের ডিটেলসটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের কার্ড। আমরা এই কার্ডটা দিয়ে যে কোনো কিছু করতে পারবো। আমরা এই কার্ড দিয়ে যে কোনো জায়গায় যে কোনো ইয়া থেকে অনলাইনে যে কোনো পারচেস করতে পারবো, সব কিছু করা যাবে। এছাড়া এর মধ্যে আরও অনেক ফিচার আছে, আপনারা এইগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন। এখানে অফারে গেলে অফার দেখতে পারবেন, স্টেটমেন্ট আছে, আপনার ব্যাংকের স্টেটমেন্ট দেখতে পারবেন। তো আমরা এখন যেটা দেখবো যে আমাদের হচ্ছে কী করে এখান থেকে অ্যাড মানি করবো। তো অ্যাড মানির জন্য আমরা অ্যাড মানিতে ক্লিক করব। তো দেখেন আমরা এখানে অ্যাড মানি কোথায় থেকে করতে পারি। ভিসা বা মাস্টার কার্ড, আমাদের জন্য অন্য কোনো ভিসা বা মাস্টার কার্ড থাকে, সেখান থেকে আমি টাকা অ্যাড করতে পারবো। অ্যামাউন্ট, আচ্ছা এখানে নোটিশে যেটা বলছে, যেহেতু আমাদের এখানে অ্যাকাউন্ট অ্যাড নাই এই জন্য এই লেখাটা আসছে। যদি আপনাদের এখানে অ্যাকাউন্ট অ্যাড করা থাকতো তাহলে আমরা সেই অ্যাকাউন্ট থেকে আমরা এখানে অ্যাড করতে পারতাম। তারপর আসছে কার্ড, আমাদের যদি অন্য কোনো কার্ড অ্যাড করা থাকতো আমি সেখান থেকে কার্ড থেকে অ্যাড করতে পারবো। এম ক্যাশ, অর্থাৎ মুভি ক্যাশ যেটা আমরা বলে থাকি, সেখান থেকে আমরা এটাতে টাকা অ্যাড করতে পারবো। তো এই হচ্ছে অপশন আমাদের টাকা অ্যাড করা, প্লাস আমরা খুব ইজিলি এখান থেকে ফান্ড ট্রান্সফার সহ বিল পে করা, মোবাইল টপ আপ, টিকিট বাই, আমরা সবগুলো কাজ আমরা এখান থেকে খুব সুন্দরভাবে করতে পারবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে
তো অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট দিবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর ইনশাল্লাহ আবারও পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ডুয়েল কারেন্সির কার্ডের ভিডিও নিয়ে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।